মাননীয় সদস্য, আমি এটা নোটিস করেছি, আপনি আপনি এবং আপনার পাশের জনাব আক্তার হোসেন আপনার দুই হাত চাপিয়েছেন, নোটিস করেছি, ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। অধ্যাদেশটি পাশ করবার জন্য, সর্বসম্মত পাশ করবার জন্য দুহাত চাপড়িয়ে এটাকে সমর্থন করবার জন্য মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উত্থাপন করেছিলেন। মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সাথে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমি এখন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আহমেদ আজম খানকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আহমেদ আজম খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সহ গণ অভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে আনিত একটি বিল, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল 2026 উত্থাপনের জন্য আপনার কাছে অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আপনি দয়া করে বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আহমেদ আজম খান, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সহ গণ অভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে আনিত একটি বিল, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল 2026 মহান সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আহমেদ আজম খানকে সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আহমেদ আজম খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রস্তাব করিতেছি যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সহ গণ অভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে আনিত একটি বিল, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয়
হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব মহান সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফা ওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো মহান সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 ও 25 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 ও 25 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আহমেদ আজম খান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আহমেদ আজম খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রস্তাব করিতেছি যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সহ গণঅভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে আনিত বিলটি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল 2026 মহান সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে শেষ করি একটু 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 মাননীয় সদস্য, আমি এটা নোটিশ করেছি। আপনি আপনি এবং আপনার পাশের জনাব আক্তার হোসেন আপনার 2 হাত চাপিয়েছেন, নোটিশ করেছি। ধন্যবাদ। অতএব সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো।
মাননীয় মন্ত্রী, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? জি প্লিজ, মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক একটু মাইকটা দেন দয়া করে প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এই মহান সংসদের বিরোধী দলীয় মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনি আপনি আবার কিছু বলতে চাচ্ছেন? মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রীকে একটু মাইকটা দিবেন দয়া করে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। যেহেতু এই প্রস্তাবটি অর্থাৎ দুহাত চাপড়িয়ে এই মানে এই অধ্যাদেশটি পাশ করবার জন্য, সর্বসম্মত পাশ করবার জন্য দুহাত চাপড়িয়ে এটাকে সমর্থন করবার জন্য মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উত্থাপন করেছিলেন। মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সাথে সবাইকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। আপনি আচ্ছা, মাননীয় সদস্যবৃন্দ, ইটস অ্যামেজিং। সবাই খুব এনথুসিয়াস্টিক ছিলেন। অসংখ্য ধন্যবাদ সকলকে। মাননীয় সদস্যবৃন্দ, আসরের নামাজের জন্য সংসদের বৈঠক 30 মিনিট বিরতি দেওয়া হলো। আপনাদের সকলকে ধন্যবাদ।